এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। সবাইকে পুজোর অনেক অনেক শুভেচ্ছা। সবাই পুজোতে যেন অনেক অনেক আনন্দ করে, অনেক অনেক ভালো থাকে, অনেক অনেক সুস্থভাবে ঘোরাফেরা করতে পারে, এই কামনা করেই আজকের ভিডিওটা আমি শুরু করছি। প্রায় 3.5 মাস পর যাচ্ছি মায়ের কাছে। মায়ের কাছে যাওয়ার আনন্দটাই আলাদা। যারা এই পুজোর সময় মায়ের কাছে যেতে পারো তাদের কেমন আনন্দ লাগে বলো তো। দেখো, দেবী দুর্গাও কিন্তু এই 5টা দিন মায়ের কাছে থাকে, মায়ের যত্ন নেয়, মায়ের আদর নেয়, মায়ের হাতের ভালো ভালো রান্না খেতে আসে। আমরা কেন আসবো না বলো তো? তবে কি জানো তো, আমার না আসার একদমই প্রোগ্রামটা ছিল না। কারণটা কিন্তু আমি আগেই বলেছি, কারণ মামামের পরীক্ষা ছিল। 25 তারিখে পরীক্ষা শেষ হয়েছে। তো কি আর করব, যাই হোক, প্রোগ্রাম ছিল না। তবে যখনই 25 তারিখে পরীক্ষা শেষ হয়েছে, তখন না মনের মধ্যে আর একটা আসার জন্য আগ্রহ জেগে উঠলো যে 25 তারিখে পরীক্ষা শেষ হয়ে গেছে, আমরা যদি 26 তারিখে ট্রেনে উঠতে পারি তাহলে কিন্তু 27 তারিখে পৌঁছে যাব পুজোর একদিন আগে, আর পুজোর পুরো আনন্দটা নিতে পারবো। আমাদের ভাগ্যটা ভালো ছিল, তার জন্য তৎকালে টিকিট করতেই টিকিটটা কিন্তু আমাদের হয়ে যায়। অনেক সময় কিন্তু তৎকালে টিকিট করলেও হতে চায় না। তো ভগবান চাইছিল, আর সকলের ভালোবাসা ছিল, আর আমার মা চাইছিল বলেই কিন্তু এবারে পুজোতে আমরা মায়ের বাড়ি আসতে পেরেছি। আর তোমাদের দাদাভাই প্রায় 2 বছর আমার সাথে পুজো দেখে না, তোমরা তো জানোই। আর যাই হোক, এবারে সকলে মিলে একসাথে পুজো দেখব। তো সকাল সকাল দেখো আমরা কিন্তু ব্রেকফাস্ট করে নিচ্ছি, আর করে নেওয়ার পরেই কিন্তু নেমে পড়বো। কারণ দেখো, আমরা কালকে 11টার সময় ট্রেনে উঠেছি, আর পরের দিন 10টার সময় কিন্তু আমরা নেমে পড়বো। তো ফাইনালি দেখো, আমাদের বাড়ি থেকে সবাই আমাদের নিতে চলে এসেছে, আর এখন আমাদের নামার পালা। এতটা আনন্দ হয়, বাপের বাড়ির রাস্তাঘাট দেখলেও যেন মনের মধ্যে একটা খুশি জেগে ওঠে। কার কার এরকম হয় অবশ্যই কিন্তু কমেন্টের মধ্যে জানাবে। আমি যখনই দেখতে পাই যে এই জিনিসটা আমার চেনা, এই জিনিসটা দেখছি, এই জিনিসটা অনেক দিন ধরে আমি দেখে আসছি ছোটবেলা থেকে, যখনই এই সব জিনিসগুলো দেখি না, মনের মধ্যে একটা অসীম আনন্দ সৃষ্টি হয়। আজকের কিন্তু আমাদের নিতে তনু আর মা এসেছে। দাদাও আসতে চেয়েছিল, কিন্তু হঠাৎ করেই দাদাকে ওই বাড়িতে যেতে হয়। তার জন্য দাদা একজন ড্রাইভার ভাড়া করে আমাদের গাড়ি দিয়ে পাঠিয়ে দিয়েছিল আমাদেরকে নিয়ে আসার জন্য। ট্রেন থেকে নেমেই কিন্তু মাকে দেখতে পেয়েছি, আর মাকে দেখলে কার না আনন্দ লাগে, তাই না? তো আমারও ভীষণ আনন্দ হচ্ছিল, অনেকদিন পর বাড়িতে এসেছি। সকলের সাথে এবারে পুজো কাটাবো, অনেক আনন্দ করব, আর তোমাদের সাথে কিন্তু সমস্ত ভিডিও শেয়ার করব। তো এবারে দেখো, আমরা নেমে গেছি, এবারে চলে যাচ্ছি বাড়ির দিকে। আর হঠাৎ করেই দেখি ট্রেনের লাইনের পাশ দিয়ে একটা বাচ্চা দৌড়ে গেল। দেখতেই পাচ্ছ, ট্রেনের সঙ্গে সঙ্গে বাচ্চাটাও দৌড় মেরেছে। তো ভেতর থেকে একজন ওদেরকে খাবার দিচ্ছিল। তো এতক্ষণ কিন্তু দিতে পারতো, কারণ অনেকটা সময়ই এইখানটাতে ট্রেনটা দাঁড়িয়েছিল। যখনই ট্রেনটা ছেড়ে দিয়েছে, তখনই দেখছি ওনার হাতটা বাড়িয়ে বাচ্চাটাকে খাবার দিচ্ছে। বাই চান্স এখানে কিন্তু অনেক বড় দুর্ঘটনা ঘটতে পারতো। এতক্ষণ দাঁড়িয়েছিল, এতক্ষণ খাবার দেয়নি, যেই ট্রেনটা ছেড়ে দিয়েছে তখনই বাচ্চাটাকে খাবার দিচ্ছে। আমি তো দেখেই অদ্ভুত, লোকের মানে কি রকম বিচার, এর চেয়ে খাবার না দেওয়া অনেক ভালো। আর যাই হোক, এবারে দেখো আমরা কিন্তু গাড়িতে উঠে পড়েছি, আর বাড়ির দিকে একটু একটু করে আসতে শুরু করে দিয়েছি। আর আমি আগেই বললাম যে আমার দাদা হচ্ছে একজন ড্রাইভারকে পাঠিয়েছে, উনি কিন্তু বর্তমানে এখন চালাচ্ছে, পরে কিন্তু নেমে যাবে যখনই শহরের মানে ঢুকবে যেইখানটাতে আমাদের বাড়ি, তো সেইখানে উনি নেমে যাবে, কারণ উনি এসেছে আমাদের গ্রামের বাড়ির ওইখান থেকে। তো সেইখানে যেতে প্রায় মানে ওই, যদি মানে টোটো ধরে বা মানে টেকার গুলো যে আছে সেইগুলো ধরে যদি যাও, প্রায় 1 ঘন্টা লাগে। আর যদি তোমরা হচ্ছে মানে পার্সোনাল গাড়িতে যাও তাহলে ওই 20-25 মিনিটের মতো লাগে। তো সেইখানে যেতে তো অনেকটা সময় লাগবে, তার জন্য উনি এখানেই নেমে গেল। আর তারপরে তোমাদের দাদাভাই বসে পড়লে, মানে আমাদের বাড়ির ড্রাইভারকে বসিয়ে দেওয়া হলো, আর বলা হলো গাড়িটা বাড়ি নিয়ে যাওয়ার দায়িত্ব হচ্ছে তোমার। তো যাই হোক, সেই জন্যই হাসছিল। আর আমরা কিন্তু মানে 27 তারিখে নেমেছি, 28 তারিখ থেকেই তো পুজো শুরু, সবাই জানো তোমরা। তো মানে বাজার কিচ্ছু করা হয়নি, প্রথমে তো আসার কথাই ছিল না। তার জন্য আর দেখো, অত দূর থেকে বাজার করে নিয়ে আসাটা ভীষণই কষ্টকর। দুটো বাচ্চা রয়েছে, এমনিতেই আমাদের জিনিসপত্র রয়েছে, তারপর যদি পুজোর বাজার করে আনা যায় তাহলে তো মানে কি আর বলবো। তো তার জন্যই হচ্ছে সেইখান থেকে কিচ্ছু বাজার করে আনিনি, শুধু বাচ্চা কাচ্চাদের জন্য কিছু জামা কাপড় কেনা হয়েছিল, এই যা। তাছাড়া আমরা এক্সট্রা আমাদের জন্য বলো, আমার জন্য বলো, তোমাদের দাদাভাইয়ের জন্য, কারোর জন্যই কিন্তু কেনা হয়নি। তো ভেবেছি বাড়ি পৌঁছে কোনো রকম কটা খেয়েই কিন্তু আমরা আবার বাজারে
মানে উদ্দেশ্যে বেরিয়ে পড়বো। কারণ সকলের জন্য শপিং করতে হবে। আর শপিং করতে তো জানোই একটুখানি তো সময় লাগবেই। আর একদিনে তো একদমই হবে না এতগুলো লোকের জন্য কেনাকাটা। আর দেখো ফাইনালি আমরা কিন্তু বাড়িতে পৌঁছে গেছি। ভীষণ আনন্দ হচ্ছে। বৌদিকে দিচ্ছি মিষ্টি, দই, গোপালের জন্য মিষ্টি, বাবার জন্য আলাদা মিষ্টি, দই, রসগোল্লা। আর বাবু হচ্ছে ওর মামিকে আসার সঙ্গে কিন্তু আইসক্রিম খাইয়ে দিচ্ছিল। আর নেওয়া হয়েছিল আইসক্রিম। আইসক্রিম দুটো কিন্তু মা নিয়ে দিয়েছিল ওদেরকে। কারণ বাবু হচ্ছে বারবার বলছিল আমি আইসক্রিম খাবো, আইসক্রিম খাবো। আমি কিন্তু ভীষণভাবে ইলিশ মাছ প্রেমী। কে আমার মতো ইলিশ মাছ প্রেমী অবশ্যই কিন্তু কমেন্টের মধ্যে জানাবে। বাবা আর দাদা বাজারে গিয়েছিল আর আমি ইলিশ মাছ পছন্দ করি বলেই কিন্তু আমার জন্য ইলিশ মাছ আনা হয়েছে। অনেকদিন আমি ইলিশ মাছ খাইনি আর আমার ভীষণভাবে পছন্দ। তো জানোই তো যে বাড়ির লোকের এটাই মানে ইচ্ছে যে অনেকদিন পর আসছে, যে যেটা ভালো খায় তার জন্যই কিন্তু সেটা করা হবে। তার জন্যই কিন্তু বাবা আর দাদা আমার জন্য ইলিশ মাছ নিয়ে এসেছে। কারণ অনেকদিন ইলিশ মাছটা খাইনি। সেখানে তো পাওয়া যায় না। অনেকেই জানো দিল্লিতে পাওয়া যায় না ভুল কথা, পাওয়া যায়। যেই সাইডে বাঙালি এরিয়াগুলো রয়েছে সেই সাইডে কিন্তু পাওয়া যায়। কিন্তু আমরা যেখানে থাকি সেখানে কিন্তু ইলিশ মাছ পাওয়া যায় না একদমই। আর তোমাদের দাদাভাই কাটার জন্য কিন্তু ইলিশ মাছ খেতে পারে না আর খেতে চায় না। আর তার জন্যই কিন্তু তোমাদের দাদাভাই পাঙাশ মাছ ভীষণভাবে পছন্দ করে। তো ওর জন্য কিন্তু পাঙাশ মাছ রান্না করা হয়েছে। আর আমাদের জন্য হচ্ছে ইলিশ ভাপা। দেখতেই পাচ্ছ বৌদি কিন্তু রান্না করছে। আর রান্নাটা এত টেস্টি হয়েছিল কি আর বলবো। পেট পুরে এক থালা ভাত খেয়েছি। ডাইটিং চলছিল এতদিন তো তেমন ভাবে কিছু খাইনি। আর আমার প্রিয় মাছ ইলিশ মাছ। তো যাই হোক এক থালা ভাত খেয়ে নিয়েছি বসে, তারপরে একটু রেস্ট করে নিয়েছি। ভেবেছিলাম আজকে যাব না, কারণ আমার ট্রেনে জার্নি করলে না ভীষণ অসুস্থ লাগে। তো ভেবেছিলাম আজকে আর বাজারে যাব না, কিন্তু এই যে পাশের বাড়ির বৌদি জবরদস্তি আমাকে ডেকে তুলেছে, চলো সকলে মিলে বাজার করে আসি, ভালো লাগবে। কারণ ওরাও কিন্তু এখনো মানে ওদের মেয়েদের জন্য কারোই জামা কাপড় কেনা হয়নি। তো তার জন্যই কিন্তু আমাকে টেনে টেনে তুলেছে, কারণ আমার পছন্দটা সবার পছন্দ হয়। তো বলেছে চলো পছন্দ করে দেবে, আমরা কেনাকাটা করব। তো যাই হোক আমিও তাদের সাথে তাল মিলিয়েছি। আমারও কিছু কেনাকাটা হয়নি, ওদেরও কিছু কেনাকাটা হয়নি। সেই অর্থে সবাই মিলে কিন্তু একসাথে আমরা বেরিয়ে পড়েছি। প্রথমে অনেকটা সময় কিন্তু হেঁটে হেঁটে আসতে হয়েছে। তারপর একটা টোটো পেয়েছি, টোটোতে উঠে পড়লাম। আর তারপর দেখো শাড়ির দোকানে পৌঁছে গেছি। যে যার মতো পছন্দ করতে শুরু করে দিয়েছে। প্রচন্ড ভিড়, প্রচন্ড ভিড়। চান্স একদমই পাওয়া যাচ্ছে না। আর আমার ব্ল্যাক শাড়ির ডিমান্ড ছিল। কিছু বার করেছে ব্ল্যাক, মানে পছন্দই হচ্ছিল না শাড়িগুলো, যেন মানে চোখে লাগছিল না। হয় না যে চোখে একবারই লাগলে নেওয়ার ইচ্ছে হয়। তো যাই হোক আমরা কিন্তু শাড়ি নিয়ে এই দিকে বেরিয়ে পড়েছি। আর দাদা আর হচ্ছে তোমাদের দাদাভাই কিন্তু পরে এসেছে আমাদের নেওয়ার জন্য। তো আমরা কিন্তু আবার এই দিকে চলে এসেছি কিছু বাজার করতে। ওই বৌদিরা কিন্তু আবার ওই দিকে চলে গেছে। এই করে বাজার করা হচ্ছে। সবাই কিন্তু একসাথে ঘুরলে বাজার হবে না। তো আমরা কিছু শাড়ি নিয়ে নিয়েছিলাম যে যার মতো। তারপর যে যার মতো এদিকে ওদিকে ঘুরছিলাম। তো প্রায় বাজার হয়ে গেছে। এখন বাজে 10:30। আমরা বলছি এখন চলে যাই, এখন আর বাজার হবে না, কাল আবারও আসবো। কারণ অস্থির লাগছে এতটা জার্নি করার, আসার পর আবার এত ঘুরে ঘুরে বাজার করা সত্যিই খুব কষ্টকর। তো যাই হোক বাচ্চাদের জামা কাপড় দেখলে না আমার শুধু কেনার ইচ্ছে করে। মানে এটা দেখলে এটা পছন্দ হচ্ছে, ওটা দেখলে ওটা পছন্দ হচ্ছে, কোনটা নেব। মানে বাবুর আর মাম্মামের আমি এতগুলো জামা কিনেছি, তবুও যখন জামা কাপড়গুলো দেখি না তখন মনে হয় এটা কিনলে মনে হয় ভালো হবে। তো ৩-৪টে বাবুর জন্য এখান থেকে আমি গেঞ্জি নিয়েছিলাম। গেঞ্জিগুলো কিন্তু ভীষণই ভালো লেগেছিল আমার কাছে। ওই ১০০-১৫০ টাকার মধ্যে একটা সিঙ্গেল গেঞ্জি, খুব সুন্দর লাগছিল গেঞ্জিগুলো। তো আমি কয়েকটা গেঞ্জি নিয়েছি। মামামের জন্য একটা আ টপ নিয়ে নিয়েছিলাম। সেটাও ভীষণ সুন্দর ছিল। এই যে দেখো এই ৩ টে গেঞ্জি আমার পছন্দ হয়েছে। গেঞ্জি ৩ টে কিন্তু খুব সুন্দর। ওই দাগ গেঞ্জিটা হচ্ছে ১৫০ টাকা আর এইগুলো হচ্ছে ১০০ টাকা করে। আর বাবু খুব খুশি, কারণ ও কিন্তু নতুন জামা পড়তে ভীষণ পছন্দ করে। ও কিন্তু একবার যেই জামাটা পরে, মানে আজকে এখন যে জামাটা পরলো ২-৩ ঘন্টা পর সেই জামাটা আর পরবে না। সেটা ওর কাছে পুরনো হয়ে গেছে। আর মাম্মামের জন্য এই টপটা নিয়েছিলাম। এইটাও কিন্তু ভীষণ সুন্দর ফুল হাতা টপ ছিল। বেশ লাগছিল। তো যাই হোক তার জন্য আমি নিয়ে নিলাম। আর এবারে কিন্তু বাড়ি যাওয়ার পালা। বললাম প্রায় 10:30 বেজে গেছে। আর পুজোর বাজার তো এখনো প্রচুর ভিড়, প্রচুর লোক, কি আর বলবো। তো যাই হোক আমরা কিন্তু মল থেকে বেরিয়ে কিন্তু এই যে দেখো একদম বাড়িতে চলে এসেছি। যে যার মতো শপিং করে। আর সমস্ত জিনিসপত্র রাখা হয়েছে ডিকিতে। এখন কিন্তু বার করা হচ্ছে। অনেক জামাকাপড় হয়েছে, অনেক কেনাকাটা হয়েছে। অবশ্যই চেষ্টা করব তোমাদের সাথে এই জিনিসপত্রগুলো শেয়ার করার। অনেক টাকার বাজার করা হয়েছে আর সমস্ত টাকা কিন্তু আমার তরফ থেকে। মানে তোমাদের দাদাভাই যেমন সংসার চালাবে, সংসারের সমস্ত খরচা করবে। আর আমি যেটা ইনকাম করি শখ পালন করব। নিজের
অন্যদের মানে দেওয়া থাওয়ার বিষয়টা আমার। আর হচ্ছে সংসার চালানোর দায়িত্ব হচ্ছে তোমাদের দাদাভাইয়ের। তো সমস্ত কেনাকাটা কিন্তু এবারে আমার তরফ থেকে হয়েছে। তো সব্বাই ভালো থেকো, সুস্থ থেকো। সকলকে অনেক, অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। বাই।